সেই নদীতেই বাস করত এক সাহসী জেলে যার নাম ছিল রতন। একদিন সে নৌকায় চেপে গভীর নদীতে মাছ ধরতে গিয়েছিল। জাল ফেলতেই এমন টান পড়ল যে রতন বুঝতেই পারল না কখন সে স্রোতের টানে ভেসে এক অচেনা দেশে এসে পৌঁছেছে। চারিদিকে তখন ঝলমলে আলো, মিষ্টি সুর আর হাওয়ায় ভেসে আসছে ফুলের গন্ধ। এ যে এক আশ্চর্য দেশ! সে অবাক হয়ে দেখছে, গাছগুলো সব হীরের মতো জ্বলছে, আর প্রজাপতিগুলো সব রংবেরঙের পালক মেলে উঠছে। হঠাৎ তার সামনে এসে দাঁড়াল এক সোনালি পরীর মতো দেখতে মেয়ে। তার চুলগুলো যেন সূর্যের আলোয় সোনালি হয়ে উঠেছে, আর তার চোখে মুখে খেলে যাচ্ছে স্নিগ্ধ হাসি। রতন তো অবাক। সে কোনোমতে জিজ্ঞেস করল, আমি কোথায় এলাম, মা? পরীটি হেসে বলল, তুমি এসেছ পরীদের দেশে, যেখানে স্বপ্নরা সত্যি হয়। আমি এখানকার রাজকুমারী সোনালি পরী। তোমার সাহস আর সরলতা দেখে আমি মুগ্ধ হয়েছি গু। তারপর তারা দুজনে মিলে অনেক গল্প করল। রতন তাকে তার গ্রামের কথা, নদীর কথা, মাছ ধরার কথা শোনাল। আর সোনালি পরী তাকে সোনাল পরীদের দেশের সব গোপন কথা, তাদের আনন্দ, তাদের গান। তাদের মধ্যে এক অটুট বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু রতনের মন বাড়ির জন্য কেমন যেন আনচান করছিল। সোনালি পরী তার মনের কথা বুঝতে পেরে বলল, চিন্তা করো না রতন, তোমার বাড়ি ফেরার পথ আমি দেখিয়ে দেব। তবে মনে রেখো, এই পরীদের দেশের স্মৃতি তুমি সবসময় তোমার হৃদয়ে রাখবে গু। পরীর আশীর্বাদ নিয়ে রতন আবার তার নৌকায় চেপে বসল। কিছুক্ষণের মধ্যেই সে দেখল তার চেনা নদী, তার ছোট্ট গ্রাম।